লজিং আপটা কি? কৃষির ডায়েরি 360 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কয়েকদিনের টানা বৃষ্টিতে সবারই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা আলু পেঁয়াজ রোপণ করেছিলেন তাদের অনেক ক্ষতি হয়েছে এবং ধান একদম লাস্ট স্টেজে, অর্থাৎ ধান প্রায় পেকে গেছে, এই সময়তে কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক ক্ষতি হয়েছে। এই পাকা ধানের উপরে বৃষ্টি পড়ার কারণে দেখেন ধান এরকম পড়ে গেছে, ধান কিন্তু পড়ে গিয়ে অনেক ক্ষতি হয়েছে। এই ধানের ফলন অনেকটা কমে যাবে। তো এই ফলন কিছুটা বৃদ্ধি করার জন্য বা ধান যেন নষ্ট না হয়, এজন্য আমরা লজিং আপ পদ্ধতি ব্যবহার করতে পারি। লজিং আপটা কি? ধানের গোছা দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদের, এরকম 4টা করে অথবা 5টা করে গোছা নিবেন, এরকম 4টা 5টা গোছা নিবেন। এই ধানগুলা কিন্তু একদম পানির ভিতরে ডুবে গেছে। নেওয়ার পরে এই ধানেরই যে পাতা থাকে, এক্সট্রা পাতা, এই পাতা দিয়ে আমরা এইভাবে বেঁধে দিব, এরকম ভাবে যে বেঁধে দিব। তাহলে কিন্তু এই ধানগুলা এরকম দাঁড়ায় থাকবে, এরকম দাঁড়ায় থাকবে। এই ধানটা যে পানির ভিতরে শুয়ে আছিল, আমি আরেকটু দেখাই, দেখেন আসলে এই ধানের ফলন অনেক হতো, কিন্তু এখন ফলন অনেকটা কমে যাবে। কারণ যে এখানে ধানটা পানির নিচে পড়ে গেছে, এখন এই ধানের ফলনটা কমে যাবে, শুধু চিটা হবে। তো আমরা কিন্তু এইভাবেও রেখে দিতে পারি। তাছাড়াও আমরা যদি এই যে এক্সট্রা যে পাতা আছে, এই পাতা অথবা সুতলিও ব্যবহার করতে পারি। এক্সট্রা সুতলি ব্যবহার করে আমরা কিন্তু এটা এভাবে বেঁধে দিতে পারি। তাহলে কিন্তু এই ধানটা দাঁড়ায় থাকবে, এই ধানটা দাঁড়ায় থাকবে, শুকিয়ে যাবে, ধান কিন্তু নষ্ট হবে না। আমরা কিন্তু এইভাবে যতটুকু পানির নিচে গেছে, এই ধানটা একটু দেখেন, এখানে কিন্তু পুরোটাই পানির ভিতরে, একদম ধানের শীষটা ডুবে আছে। তো এই জন্য ধান মনে হয় পচে যাবে। যার কারণে আমরা অবশ্যই, যাদের এরকম হয়েছে, আমরা এই লজিং আপ পদ্ধতিটা ফলো করব। লজিং আপ পদ্ধতি ফলো করে কিন্তু আমরা এই ধানকে আমরা কিছু পচনের হাত থেকে রক্ষা করতে পারি। আমরা এইভাবে দিয়ে এটাকে রেখে দিতে পারি। দেখেন, একটা দেওয়ার পরে আমরা যদি 2-3টাকে এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু এটা থেকে যাচ্ছে। একটা দেওয়ার পরে আমরা কিন্তু এটা এইভাবে তুলে দিব, দিলে কিন্তু এটা থেকে যাচ্ছে। তো আসলে খুবই দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কারণ কাটার ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টিটা হওয়ার কারণে অনেকের ক্ষতি হয়ে গেছে। এটাকে অনেকটাই বলা চলে যে পাকা ধানে মই। দেখেন, ঠিক পাকা ধানে যেমন মই দিলে যেমন হয়, এমনটাই কিন্তু হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইউটিউব থেকে দেখতেছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কৃষি রিলেটেড সব তথ্য আমি আপলোড করে থাকি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।